তুফান সিনেমা দেখতে পাচ্ছেন না, আপনার আশেপাশে কোনো প্রেক্ষাগৃহে কোনো হল নেই, চিন্তা করবেন না, আমি আছি না। আমি তো তুফান সিনেমা দেখলাম, আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, গল্পটা বলে দিচ্ছি, তাহলে আপনাদের দেখার স্বাদ মিটে যাবে। মানে দেখা যে একটা আকুল বাকুল করতেছে মনটা, সেটা তো একটু কমবে অ্যাটলিস্ট গল্পটা শুনলে। পরবর্তীতে অনলাইন প্ল্যাটফর্মে যখন আসবে বা চরকিতে আসবে বা যে কোনো একটা প্ল্যাটফর্মে আসবে তখন আপনারা দেখে নেবেন। এখন আমি দেখে আসলাম, আমি দেখেছি গল্পটা আপনাদের সাথে শুনলাম। চিন্তা কিসের, আমি আছি না, তানিয়া আছি না, ঠিক আছে? তাহলে গল্পটা এত বড় গল্প তো মুখস্থ করা যাবে না, তাই লিখে নিয়ে এসেছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তুফান সিনেমা দেখে মানে কার কি ক্যারেক্টার, কে কি করলো না করলো। রেডি? তুফান সিনেমা দেখলাম, সিনেমা সাকিবের বউ থাকে নাবিলা, সাকিব আর নাবিলার আবার একটা ছেলে আর একটা মেয়েও থাকে। ছবিতে সাকিব বিরাট বড় লোক, ছেলে মেয়ের কোনো শখ সে অসম্পূর্ণ রাখে না, স্ত্রী নাবিলাকেও সে অনেক ভালোবাসে, তাই তার সম্পত্তির 30% সে তার স্ত্রীকে দিয়ে দেয়। সবার চোখে সাকিব একজন ফ্যামিলি ম্যান, একজন সুপারম্যান। কিন্তু নাবিলা যখনই বাপের বাড়িতে বেড়াতে যায়, সে 7 দিনের আগে আর বাসায় ফেরে না, 7 দিনের আগে আর বাসায় ফিরে না নাবিলা। এই সময় একাকিত্ব কাটাতে সাকিব আশ্রয় চায় মিমির কাছে। মিমি তার সামনে লাল চমলক্ষ জামা পরে নাচে আর গান গায়ে, দুষ্টু কুকিল ডাকে রে কু কু কু, ওইটা আর কি। যাই হোক, এভাবে চলতে চলতে একদিন মিমি সাকিবকে জানায় সাকিব যেন তাকে বিয়ে করে, সে আর হারাম সম্পর্কে থাকতে চায় না। তারপর সাকিব নাবিলার অগোচরে মিমিকে বিয়ে করে, গোপনে চলে তাদের সংসার। বছরখানেক পরে মিমির কোলে আলো করে আসে সাকিব এবং মিমির একমাত্র ছেলে। তারপর বড় হয়ে একদিন সেই ছেলে কোরবানির হাটে গিয়ে 12 লাখ টাকা দিয়ে খাসি কিনে। সময় টিভির সাংবাদিক তাকে ভাইরাল করে দিল। সে জানায় সে বিশিষ্ট শিল্পপতি সাকিব খানের ছেলে, মানে তুফানের ছেলে। এইদিকে সাকিব আর নাবিলার ছেলে মেয়ে জানায় তাদের কোনো ভাই নেই, এমন এই সম্পর্ক ভিত্তিহীন। সাকিব ও জানায় এই ছেলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে সেই ছেলে ফেসবুকে মিমির সাথে ছবি পোস্ট করে, এতে জানায় যায় যে তার মা আসলে নাবিলা না। তারপর পুরা দেশ উতাল পাতাল হয়ে যায় এই নিউজে। পরবর্তীতে তখন সময় টিভি সাংবাদিক আবার নিউজ করেন ছাগল কিনে বিপদে পড়লেন এক যুবক। সম্পর্ক কি আসলে বদলে গেল একটি ছাগলের কারণে? এটা ছিল তুফান সিনেমার গল্প। আর কেমন লেগেছে তুফান সিনেমা গল্পটা আমার থেকে শুনে? যদি এরকম ভালো 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 মুভি কোনো গল্প জানতে চান আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই জানাবো। রায়হান রাফি ভাই সরি, প্রযোজক ডিরেক্টর টিম থেকে সরি চেয়ে নিচ্ছি আমি গল্পটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।